পলিথিন সহ নানা বর্জ্য ও পলিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে গিয়েছিল। এক পর্যায়ে 2018 সালে নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যেই শেষ 93% কাজ। এতে নদীতে খুব সহজেই জাহাজ চলাচল করতে পারছে। জুনে শেষ হবে পুরো কাজ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন জানাচ্ছেন সায়েদ মাহমুদ। চট্টগ্রাম নগরীর লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই বন্দরের জেটি, ইয়ার্ডসহ যাবতীয় স্থাপনা। অথচ পলিথিন, প্লাস্টিক, গৃহস্থালী ও পয়ঃবর্জ্যতে নদীর প্রাণ যায় যায় অবস্থা। ব্যাহত নৌ চলাচল আর বর্ষায় তীব্র জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরী। তবে নদী খনন প্রকল্পে কিছুটা স্বস্তি মিলেছে। চট্টগ্রাম বন্দরের নথিপত্র বলছে 2013 সালে সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত খনন কাজ শুরু হলেও বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় তা থেমে যায়। পরে 2018 সালে 295 কোটি টাকায় কাজ পায় নৌবাহিনী। সেই কাজ এখন শেষের পথে। 93% শেষ হয়েছে। আমরা এখন বাকি যে 7% আছে সেই কাজটা শেষ করছি। এখন কাজটা আমরা ফিনিশিং এর পর্যায়ে আছি। বাংলাদেশ নৌবাহিনী বেশ সফলতার সাথে সুন্দরভাবে কাজটা করছে। নদী খননের ফলে লাইটার জাহাজ ও মাছ ধরার নৌকা স্বাচ্ছন্দ্যে চলতে পারছে বলে জানায় কর্তৃপক্ষ। একই সঙ্গে নগরীর জলাবদ্ধতা নিরসনেও আশাবাদী তারা। এবং সেই অনুযায়ী আমরা কর্ণফুলী নদীতে 4 মিটার পর্যন্ত আমরা গভীরতা নিশ্চিত করেছি। এখন কর্ণফুলী নদীতে লাইটার জাহাজগুলো খুব সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারতেছে। কর্ণফুলীকে প্রবাহমান রাখতে সরকারি এ উদ্যোগের প্রশংসায় সাধারণ মানুষ। 400 মিটার 300 মিটারের মতো চর ছিল। চরটা ড্রেজিং করার পরে এখন আমাদের নৌ চলাচলটা বৃদ্ধি পাইছে। সব পরিষ্কার হয়েছে। আগে পলিথিন ছিল, পলিথিনও নাই, গভীর হয়ে গেছে। এখন জাহাজ টাজ সব সুন্দরভাবে চলতে পারতেছে। সৈয়দ মাহমুদ, RTV। সারা জীবন তো চাকরি করবো না, তাই ক্যাপিটাল রেডি করেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে।